ইচ্ছা ছিল, রোজার প্রতি আমার টান ছিল, আমার অসুস্থতা, আমার অপারগতা অথবা কারো জোরপূর্বক বাধ্য হয়ে এরকম কারণে আমার ইচ্ছাই না, আমার অনিচ্ছা সত্ত্বেও রোজাটা রাখতে হয়েছে। এই কারণে এটা সংক্ষিপ্তভাবে আমি বলেছি, অনেক বিস্তারিত আগে বলেছি। এইভাবে যদি আমাদের রোজা কারো ভাঙা হয় তাহলে এই রোজাগুলো কি হতে হবে? কাজা আদায় করতে হবে। রোজাগুলোর কাজা, যেমন আমি সফরে গিয়েছি, সফরে আমার অনুমতি ছিল রোজা ভাঙা, সেগুলো আমি কাজা করব। অসুস্থতার মধ্যে ছিলাম রোজার মাসে, পরবর্তীতে সুস্থ হয়ে গেছি, এখন আমি রোজা রাখতে পারবো, তাহলে একটু আমাকে কাজা করতে হবে। কাজা কিভাবে করব? কাজা করব প্রত্যেকটি রোজার বিনিময়ে একটি একটি রোজা আমি রেখে দেব কাজা নিয়তে। জয় বলেন না সুবহানাল্লাহ। ছয় রোজা নিয়তে না, নফলের নিয়তে না, আমি রাখবো কিসের নিয়ত? নিয়ত করতে হবে যে আমি রমজান মাসে অমুক তারিখ এত নম্বর রোজার আজকে কি করতেছি? কাজা আদায় করার জন্য সেহরি করতেছি। এটা সেহরি টাইমে কিন্তু কি করতে হবে? কাজা রোজার নিয়ত করে ফেলতে হবে। সেহরি যখন করবেন রাত্রে আপনাকে নিয়ত করতে হবে যে আমি আগামীকাল যে রোজাটা রাখতেছি, এটা আমি যে দ্বিতীয় রমজানে একটা রোজা রাখতে পারি নাই, সেই রোজার কাজা আদায় করতেছি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমাকে পক্ষ থেকে এটা কবুল করো। আমিন। সুবহানাল্লাহ। এভাবে কাজাগুলো প্রত্যেকটা একটি রোজার জন্য একটি কাজা আদায় করে ফেলতে হবে। আর কিছু কাজ আছে যেগুলোতে রোজা কাজাও করতে হবে, আবার কাফারাও দিতে হবে। রোজা কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। সেই কাজগুলো আমি বলেছি। তো যেগুলো আপনি ইচ্ছাকৃত পানাহার করেছেন, খেয়েছেন, পানাহার করেছেন, অথবা আরেকটি যে কাজ আছে সেটা করেছেন, জামা করেছেন, সহবাস করেছেন ইচ্ছাকৃত, তাহলে আপনাকে অবশ্যই রোজাটা কাজা করতে হবে, কাফারা দিতে হবে। কাফারা কি রকম? কাফারা হচ্ছে একজন গোলাম আযাদ করতে হবে, প্রথম নাম্বার। এখন যেহেতু আমাদের দেশে গোলামের কথা নাই, গোটা বিশ্বের মধ্যে আপনি খুঁজলে গোলাম হয়তো পাবেন, যে দ্বিতীয় দাস নাই, সেজন্য দ্বিতীয়টা আসতে হবে। দ্বিতীয় হচ্ছে ওই গোলাম আযাদ করা যদি সম্ভব না হয় তাহলে লাগাতার একটি রোজার জন্য লাগাতার 60টি রোজা রাখতে হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টি? একটি মাহে রমজানের একটি রোজা ইচ্ছাকৃত কেউ খেয়ে ফেললো, গুরুত্ব না দিয়ে, গুরুত্ব দিল না, ইচ্ছা ছিল না, রোজার প্রতি কোনো টান ছিল না, অবহেলা করে যদি কেউ রোজা ভেঙেছে, রোজার দিনে খেয়ে ফেলেছে, খাবার খেয়েছে, পানি খেয়েছে, রোজার দিনে স্ত্রী সহবাস করেছে দিনের বেলায়, অবশ্যই তাকে 60টি রোজা লাগাতার রাখতে হবে যদি গোলাম আযাদ করতে না পারে। 60টি রোজার মধ্যে যদি গিয়ে 59 দিনে 59 নম্বর রোজার দিনে 60 নম্বর রোজার দিনে যদি মাঝখানে ওই রোজাটা ভেঙে গেছে, খেয়াল করবেন মাঝখানে ওই রোজাটা কেটে গেছে, 59টা বরাবর রেখেছে, 60 নম্বরে গিয়ে জোহরের দিনে আর থাকতেছে না, সেদিন দুর্বল হয়ে ভেঙে ফেলেছে রোজা, আবার নতুন করে এই ব্যক্তি রোজার জন্য আবার 60টি রোজা লাগাতার, এটা হচ্ছে কাফারা। তাহলে এটা কত বেশি তাকওয়া থাকলে সম্ভব হবে? এটা যদি না হয়, এটা তো অনেক বেশি হবে কি না সম্ভব না। যিনি একটা রোজা রাখেন নাই, তাহলে যিনি 60টি রোজা লাগাতার একটি রোজা বিনিময়ে দেবেন, এটা অনেক বেশি তাকওয়া। আল্লাহর ভয় যখন আসে তখন অবশ্যই রাখতে হবে, পারবে। আর যদি সেটা না পারে তাহলে আরেকটি বিকল্প ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি সেটা সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে একটি রোজার জন্য 60 জন মিসকিনকে খাবার দান করতে হবে। দুবেলা খাবার 60 জন মিসকিনকে পেট করে তারা খেয়ে যাতে খুশি হয় সেইভাবে
খাওয়াতে হবে, এগুলো বলেন না সুবহানাল্লাহ, আরেকজন করে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে রোজার কাফারা বিধান। রোজার কাফারা এখন আপনারা বুঝুন, রোজার কাফারা কি সহজ না কঠিন? একটি রোজার কাফারা, আমরা তো মনে করি যে একটি রোজা আমি রাখলাম, ইচ্ছা কিন্তু রাখলাম না, একটা রেখে দিলাম, হয়ে গেল না। এটা রাখতে হবে, আর কাফারা গুলো কি করতে হবে? আদায় করতে হবে। যেখানে কাফারা এবং কাজা এবং কাফারা, এমন কিছু কাজ আছে যেগুলো বলে কাজাও ওয়াজিব হয়, কাফারাও দিতে হবে। কাফারাটা কিন্তু কঠিন। এই জন্য আমরা মানুষ মারা গেলে দেখা যায় তার সম্পদ থেকে একটা মেজবান দেওয়া হয় নফল হিসেবে। একটা মেজবান দেওয়ার উদ্দেশ্য থাকে কি, তিনি যদি সেরকম ইচ্ছা কোনো রোজা ভঙ্গ করে থাকেন, তাহলে একটা রোজার পরিবর্তে সে একজন মিসকিনকে যে খাওয়া দিয়েছে, এজন্য তার সম্পদ থেকে একটা মেজবান দিলে ২-৪,০০০ মানুষ খেলে হয়তো অন্তত পক্ষে একটু উসিলায় আল্লাহ তাকে কিছুটা মাফ করতে পারে। এই জন্য মেজবানের ব্যবস্থাটা, খারাপ কিনার ব্যবস্থাটা করা, বিভিন্ন সময়ে তার পক্ষ থেকে তার পাতাটা সবার খাওয়ানো হয়, তার ফুলের মতো সবাব পাঠানো হয়। এগুলো আসলাফে কেরাম এগুলোর ব্যবস্থা রেখেছেন। তোরা বলেন না সুবহানাল্লাহ। এই পাতাটা জানাতে মানুষকে খাওয়ান ৪ দিন আর ৪-৪০টা, এগুলো বিদ্যা কি আছে, উপকার আছে, ওই রাষ্ট্র উপকার আছে। রোজা যেগুলো আমরা অনিচ্ছায় রেখেছি সেগুলো কাজা দ্রুত আদায় করে দেওয়া তৌফিক দান করুন সবাই বলে আমিন। আর মানুষ কখন অসুস্থ হয়ে যায় এবং আরেক রমজান আসার আগে আমরা যেগুলো আমাদের অসুস্থতার কারণে ভেঙেছি বা সফরের কারণে ভেঙেছি, অপারক হয়ে ভেঙেছি, এগুলো কাজা আপনারা আদায় করে দেবেন। ৬ রোজার চেয়ে এই কাজা রোজা এগুলো গুরুত্ব কিন্তু বেশি। যাদের ২৯টা রোজা যারা রেখেছেন তারা ৬ রোজা আগে রাখবেন, কিন্তু যারা রোজা ভেঙেছেন তারা ৬ রোজার আগে কিন্তু কাজা রোজাগুলো রাখার জন্য চেষ্টা করবেন, যেহেতু কাজাগুলো